সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 4 লেসন 3 এ নিউ জেনারেশন এই প্যাসেজটি আমরা অলরেডি আলোচনা করেছি এবং আমি তোমাদেরকে বাংলা অনুবাদ সহকারে বুঝিয়ে দিয়েছি। আজকে এই প্যাসেজটির সাপেক্ষে যে কয়েকটি প্রশ্ন আছে, অর্থাৎ 3টি অ্যাক্টিভিটি আছে, আমরা 3টি অ্যাক্টিভিটির উত্তরগুলো সঠিকভাবে শুদ্ধভাবে সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই প্যাসেজটির মধ্যে সমস্যা থাকে তোমরা পূর্বের ভিডিওটি দেখে নেবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 নিউ ইংলিশ টেক্সট বুক যে প্লেলিস্টের নাম আছে সেখানে ক্লিক করে তোমরা এই সম্পূর্ণ প্যাসেজটির বাংলা ভিডিওটি সুন্দর করে দেখে নেবে। তারপরে এই প্যাসেজটির সাপেক্ষে যে কটি সমস্যা আছে সমস্যার সমাধানগুলো দেখে নেবে। তাহলে আমরা শুরু করছি। এই প্যাসেজটির সাপেক্ষে প্রথমে এই অ্যাক্টিভিটিতে 4টি প্রশ্ন রয়েছে। আমি প্রথমে পড়ে নিচ্ছি কি অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বেসড অন ইউর রিডিং অব দ্য প্যাসেজ। তোমার প্যাসেজের পঠনের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডাজ জেনারেশন নেমিং রেফার টু? হোয়াই ডু পিপল নেম ডিফারেন্ট জেনারেশনস? বলা হচ্ছে যে প্রজন্মের নাম বলতে কি বোঝো আর কেন মানুষ বিভিন্ন প্রজন্মের নামকরণ করে? উত্তরটি হবে, জেনারেশন নেমিং রেফার্স টু দ্য প্র্যাকটিস অফ categorizing people born within a specific time frame into distinct groups such as the lost generation, Generation X, Millennials, and Generation Z. জেনারেশন নাম বলতে বোঝায় একটা নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করা মানুষদেরকে ক্যাটাগরাইজ করা, অর্থাৎ শ্রেণীভুক্ত করা তাদের নির্দিষ্ট দলে, যেমন হচ্ছে লোস্ট জেনারেশন, জেনারেশন এক্স, মিলেনিয়ালস এবং জেনারেশন জেড। People name different generations to help understand and analyze the social dynamics, cultural shifts, and historical events that shape the experiences and characteristics of those born during those periods. মানুষ এই সমস্ত প্রজন্মের নামকরণ করে সামাজিক কাঠামো, সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক ঘটনাগুলো বোঝার জন্য, যাতে করে ওই সময়কার জন্মগ্রহণ করা মানুষদের অভিজ্ঞতা এবং বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারি। 2 নম্বর কোয়েশ্চেনটি হলো, ডেসক্রাইব ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অর চ্যালেঞ্জ অফ দ্য কারেন্ট জেনারেশন। বর্তমান প্রজন্মের একটি অনুপম বৈশিষ্ট্য বা চ্যালেঞ্জ বর্ণনা করো। উত্তর হবে, ওয়ান ইউনিক ক্যারেক্টারিস্টিক অফ জেনারেশন জেড is their experience of being hyper-connected yet often feeling isolated. জেনারেশন জেটের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো হাইপার কানেক্টেড থাকার অভিজ্ঞতা। হাইপার কানেক্টেডটা কি? আমি কিন্তু অলরেডি প্যাসেজ পড়ানোর সময় ব্যাখ্যা করেছি। হাইপার কানেক্টেড হচ্ছে বর্তমান প্রজন্ম এখন ইন্টারনেট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে জড়িয়ে আছে, এটাকে বলা হচ্ছে হাইপার কানেক্টেড। এবং এই জন্য তারা একাকিত্ব বোধ করছে, অফেন ফিলিং আইসোলেটেড, এটা মানে হচ্ছে একাকিত্ব। দে হ্যাভ grown up with social media and constant access to information, which can lead to feelings of anxiety and stress despite their digital adeptness. তারা এখন এই সামাজিক মাধ্যম এবং তথ্যের নিরন্তর প্রবাহ ধারার মধ্যে প্রবেশ করেছে, যা তাদের উদ্বিগ্নতার দিকে ঠেলে দিচ্ছে এবং এরকম একটা ডিজিটাল অ্যাডাপ্টনেস, ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও। 3 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লিগাসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ? ডিসক্রাইব ইন ব্রিফ। বাংলাদেশে প্রজন্মের সংগ্রাম এর দলিল বা আইন সম্পর্কে তুমি কি জানো? তাহলে সংক্ষেপে বর্ণনা করো।
In Bangladesh, each generation has faced its own struggle for progress. বাংলাদেশে প্রত্যেকটা প্রজন্ম তাদের উন্নতির জন্য নিজেরাই সংগ্রামের সম্মুখীন হয়েছে। দ্য বেবি বুমার জেনারেশন, পার্টিকুলারলি দ্য ফ্রিডম ফাইটার্স অফ 1971, প্লেড আ ক্রুশিয়াল রোল ইন লিবারেটিং দ্য কান্ট্রি। 1971 সালে যে প্রজন্ম ছিল, যে মুক্তিযোদ্ধা ছিল, বিশেষ করে তাদের প্রজন্মের নাম হচ্ছে বেবি বুমার জেনারেশন। এরা দেশকে স্বাধীন করার জন্য একটি জটিল ভূমিকা পালন করেছিল। দিস লেগাসি কন্টিনিউড উইথ দ্য স্ট্রাগলস ফর ডেমোক্রেসি ইন দ্য 1980s। এই যে প্রজন্মটা 1980 সাল পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে গিয়েছিল। টুডে Generation Z carries this legacy forward, having been shaped by significant events like the 2018 road safety protest, which heightened their political awareness and activism. বর্তমানে জেনারেশন জেড এই লেগাসিটা, এই যে ঐতিহ্য সামনের দিকে বহন করে নিয়ে যাচ্ছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেগুলোকে আবারও আলোকপাত করছে। যেমন 2018 সালে নিরাপদ রাস্তার যে প্রোটেস্ট, যে প্রতিবাদ হয়েছিল, সেটা আবারও আলোকপাত করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে রাজনৈতিক যে সচেতনতা সেটিও কিন্তু আলোকপাত করা হচ্ছে। 4 নম্বর কোয়েশ্চেন হলো, হোয়াই ইজ গুড গভর্নেন্স ইম্পর্টেন্ট ফর মিটিং দ্য নিডস অফ নিউ জেনারেশন? নতুন প্রজন্মের চাহিদাগুলো মেটানোর জন্য কেন ভালো একটি গভর্নেন্স গুরুত্বপূর্ণ, কেন একটি ভালো পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ? অ্যান্সারটি হবে, গুড গভর্নেন্স ইজ এসেনশিয়াল ফর মিটিং দ্য নিডস অফ নিউ জেনারেশনস বিকজ আউটডেটেড পলিটিক্যাল মেথডস অ্যান্ড রেটারিক হ্যাভ প্রুভেন ইনএফেক্টিভ ইন অ্যাড্রেসিং কন্টেম্পোরারি চ্যালেঞ্জেস। নতুন পৃষ্ঠপোষকতা প্রয়োজন নতুন প্রজন্মের চাহিদা মেটানোর জন্য, কারণ পুরনো সেকেলে রাজনৈতিক যে পদ্ধতি এগুলো এখন অকার্যকর হয়ে গেছে সমসাময়িক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য। টু সাপোর্ট দ্য অ্যাম্বিশনস অ্যান্ড ভিশন অফ ইয়াঙ্গার জেনারেশনস লাইক জেনজেটের মতো তরুণ প্রজন্মের তাদের স্বপ্নকে, তাদের দৃষ্টিভঙ্গিকে সাপোর্ট করার জন্য দেয়ার মাস্ট বি আ কমিটমেন্ট টু কনক্রিট অ্যাকশনস। একটা কনক্রিট কাজের প্রতিশ্রুতি থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, যেটা তাদের দ্যাট অ্যালাইন উইথ দ্যার অ্যাসপাইরেশনস অ্যান্ড দ্য রিয়ালিটিস দে ফেস, এবং তারা যে বাস্তবতার সম্মুখীন হবে এবং তারা যে আকাঙ্ক্ষা লালন করছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 4টি প্রশ্ন উত্তর শিখলাম। এখন বি নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে ভোকাবুলারি টেস্ট। আমরা আসলে এই ভোকাবুলারি টেস্ট তোমরা অবশ্যই বুঝতে পারছো। বাম কলামে গিভেন ওয়ার্ড অর্থাৎ প্যাসেজ থেকে কয়েকটি শব্দ দেওয়া রয়েছে এবং ডান কলামে ওই শব্দগুলোর সঠিক ডেফিনেশন দেওয়া আছে। আমরা এই শব্দগুলোর সঠিক ডেফিনেশন খুঁজে বের করব এবং মিল করব, অর্থাৎ ম্যাচ করব। প্রথম শব্দটি রয়েছে রেটরিক, এটার সাথে মিলবে বি নাম্বার, অর্থাৎ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু পারসুয়েট অর ইনফ্লুয়েন্স অফেন ইন আ ম্যানিপুলেটিভ ওয়ে। ভাষার এমন একটি ব্যবহার প্রভাবিত করার জন্য, যারা পাঠক বা প্ররোচিত করার জন্য একটি চমৎকার উপায়ে। অটোক্রেসি, অটোক্রেসির সাথে মিলবে হচ্ছে সি নাম্বার, এ সিস্টেম অফ গভর্নমেন্ট হয় পাওয়ার ইজ হেল্ড বাই ওয়ান পারসন উইথ অ্যাবসলিউট অথরিটি। এমন একটি সরকারি প্রথা যেখানে ক্ষমতা শুধু একজন মানুষের উপরে থাকে এবং সেই সবময় ক্ষমতার অধিকারী হয়, এটি বলা হয় অটোক্রেসি। এরপর হচ্ছে কনসাসনেস। কনসাসনেসের অর্থ হলো সচেতনতা। আমরা দেখি কোনটার সাথে মিলবে। তো এটার সাথে মিলবে হচ্ছে ডি নাম্বার, অ্যাওয়ারনেস অর আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং, স্পেশালি দ্য স্টেট অফ ওয়ানস মাইন্ড।
তাহলে কনসাসনেস অর্থ হলো সচেতনতা। এটা কোনো কিছুর বিষয়ে সচেতনতা বা বোঝাপড়া, যেটা একজনের মনকে স্থির করে নিতে হয়। এরপরে হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্সের সাথে মিলবে হচ্ছে এ নাম্বার। এটি হচ্ছে এ প্যারাডক্সিক্যাল সিচুয়েশন হোয়ার টু অপোজিট কন্ডিশনস এক্সিস্ট সাইমালটেনিয়াসলি। একটি হচ্ছে বৈপরীত্যমূলক পরিস্থিতি যেখানে দুইটি বিপরীতধর্মী অবস্থা যুগপৎভাবে অবস্থান করে, এটিকে বলা হচ্ছে প্যারাডক্স। এরপরে হচ্ছে ফ্রাস্ট্রেশন। এর সাথে মিলবে হচ্ছে একদম যেটি প্রথমে রয়েছে সেটাই মিলবে, দ্য ফিলিং অফ বিং আপসেট অর অ্যানয়েড স্পেশালি বিকজ অফ অ্যান ইনঅ্যাবিলিটি টু চেঞ্জ অর অ্যাচিভ সামথিং। অর্থাৎ দুঃখিত হওয়া বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা অনুভূতি, বিশেষ করে কোনো একটি পরিবর্তন বা এটাকে পরিবর্তনের ইনঅ্যাবিলিটি অর্থাৎ অসমর্থতা হওয়ার কারণে মানুষ যখন হতাশায় ভুগে, এরকম সিচুয়েশনকে বলা হয় ফ্রাস্ট্রেশন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে পুরো ফাইলটির পিডিএফ ফাইলটি আমি দিয়ে দেব, তোমরা প্রয়োজনে ডাউনলোড করে নেবে। এরপরে আমি পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। পরবর্তী অ্যাক্টিভিটিতে রয়েছে fill in the blanks using the words from the list below: lost generation, Gen Z, political, digital, connected। এক কথায় এখানে মোট 5টি শব্দ দেওয়া আছে: lost generation, Gen Z, political, digital এবং কানেক্টেড। এবং এখানে আমরা 5টি বাক্য দেখতে পাচ্ছি এবং 5টি বাক্যে কিন্তু 5টা ব্লাঙ্ক রয়েছে। আমরা সঠিক জায়গায় এই সঠিক শব্দগুলো বসাবো। আমি শুধু উত্তরগুলো তোমাদের এখন বলে দিচ্ছি। যেমন 1 নম্বরে হবে দ্য টার্ম, এখানে হবে লোস্ট জেনারেশন। এটা বলতে বোঝায় রেফার্স টু দ্য জেনারেশন অ্যাফেক্টেড বাই দ্য আফটারম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন। 2 নম্বরে হবে জেন জেড, এখানে ব্লাঙ্কে বসবে জেন জেড। এটা হচ্ছে ইজ দ্য ফার্স্ট জেনারেশন টু গ্রো আপ এন্টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ। 3 নম্বরে দ্য 2018 রোড সেফটি প্রোটেস্ট মার্কড আ শিফট ইন জেনারেশন, এখানে হবে জেড-এস পলিটিক্যাল অ্যাওয়ারনেস, যেটা পরে অ্যাপোস্ট্রফি এস দেবো আমরা। এরপরে 4 নম্বরে হবে দ্য জুলাই আপরাইজিং অফ 2024 কল্ড ফর নিউ মেথডস টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস অফ টুডেস ডিজিটাল ওয়ার্ল্ড। ব্লাঙ্কে হবে এখানে ডিজিটাল শব্দটি আমরা বসাবো। এরপরে 5 নম্বর হচ্ছে জেন জেড এক্সপেরিয়েন্সেস এ প্যারাডক্স অফ বিং বোথ হাইপার কানেক্টেড ইয়েট অফেন আইসোলেটেড, এখানে ব্লাঙ্কে বসবে হচ্ছে আইসোলেটেড। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই 3টি অ্যাক্টিভিটির উত্তরগুলো বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।